প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দান করেছেন জ্ঞান, বিদ্যা ও প্রজ্ঞা। তাই সকলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে ডেকেছেন নিরলসভাবে। তাই আমরা সকলে সংক্ষিপ্তভাবে দুটো পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করব। সেই হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি দুটি অভ্যাস আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। সে দুটি অভ্যাস আয়ত্ত করা সহজ, কিন্তু সে দুটি অভ্যাস অনুশীলনকারীর সংখ্যা খুবই কম। এক, প্রতি ওয়াক্ত সালাতের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার বলা। আমি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হাতের আঙ্গুল দিয়ে গণনা করতে দেখেছি। তিনি বলেন, তার মুখে বললে হয় 150, কিন্তু মিজানের পাল্লায় হয় 1500। 2, রাতে যখন ঘুমাতে যায় শয়নকালে, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার। তা মুখে পড়লে হয় 100 বার এবং মিজানের পাল্লা হয় 1000 বার। আমাদের মধ্যে এমন কি আছে যে প্রতিদিন 2500 গুনাহ করবে? তারা বললেন, হে আল্লাহ রসুল, কেউ এই দুটি অভ্যাস আয়ত্ত করবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়াও, তখন শয়তান এসে তাকে বলে অমুক অমুক কথা চিন্তা করো, তখন সে নামাজ থেকে বেখেয়াল হয়ে যায়, তখন সে বুঝতে পারে না সে কয় রাকাত নামাজ পড়েছে। ঠিক তেমনিভাবে যখন তোমরা ঘুমাতে যাও, তখন শয়তান এসে তোমাদেরকে ঘুম পাড়িয়ে দেয়, তোমরা ঘুমিয়ে যাও। প্রিয় ভাই বোনেরা, সামান্য একটি আমল, যদি আমরা এটা আমল করতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। চলুন আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি। সালাতের পর সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ি। এবং রাতে যখন ঘুমাতে যাব, তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে ঘুমাবো। তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।